মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরা, আমার গৌসে আজমের পাওয়ার তো অনেক বাবা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাওয়ার এমন আল্লাহ পাক দান করেছেন বাবাজি। সোনা মানিকেরা, গাউসে আজম যিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে বড় অগাধ ক্ষমতাবান বানিয়েছে। একজন ব্যক্তি ছুটে এসেছেন, ও গাউসে পাক আমার মেয়েটাও ঘরের ছাদের উপরে উঠেছিল, হঠাৎ মেয়েটা পাওয়া যাচ্ছে না, কি উপায় হবে? আমার গাউসে আজম বলেন, বাবা বসো। কিছুক্ষণ পর মেয়েটা গাউসে আজমের কাছে হাজির। জোরে বলো কিভাবে? ওই মেয়েটা বর্ণনা করতেছে, ও আব্বাজি আমি ঘরের ছাদের উপরে যখন উঠি, জিন এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি জিনদের কবরে ছিলাম, হঠাৎ দেখি একজন আমাকে বলতেছে, মা বাড়ি চলো, তোমার আব্বা তোমাকে খোঁজে, মা তোমার জন্য কাঁদে। তাই আমি বললাম, হুজুর আপনি কে? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। তিনি গাউস পাক বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আজমের জীবনী লিখতে গিয়ে তিনি একটি কারামাতের মধ্যে লিখতেছেন, একজন ব্যক্তি ছুটে গেলেন হুজুরের দরবারে, হুজুর আমি বড় গরীব মানুষ, খুব কষ্ট করে দিন অতিবাহিত হয়, খাওয়া দাওয়া ভালো হয় না। হযরতে গাউসে আজম কিছু গম দিয়ে বললেন, বাবা এই গমটা বাড়িতে নিয়ে যাও, খবরদার যেন যে পাত্রে রাখবা, প্রয়োজন পড়লে বার করে করে খাবে, তুমি জানো মুখটা খুলে দেখবে না। দিন যায় রাত আছে, দিন যায় রাত আছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে পিসাই করে রুটি বানায় খায়। 7 বছর গুজরে গেল, স্ত্রীর মনের ভিতরে চিন্তা হলো, এত কটা আনলো আজ গম, এতদিন হয়ে গেল মোটে ফুরায় না, পার করি আর খাই, পার করি আর খাই, কমে নাও। মুখটা খুলে দেখেছে, দেখে যতটা এনেছিল ততটা আছে। বাবাজি আমার 2 দিন পরে গম ফুরিয়ে গেল। হঠাৎ করে বিবি বলে, স্বামী গো গম আর তো নাই, কি খাবো এখন আগামী থেকে? কেন বিবি কি হয়েছে? বলে আমার তো গম ফুরিয়ে গেছে। কেমন পীর বলে দিল, পুরাবে না, পুরালো কেমনে? আব্বা আমার ছুটে গেলেন, হুজুর আমার বাড়ি খাবার ফুরিয়ে, যেই দেখেছে আর কমে গেল, ফুরিয়ে গেল। গাউসে আজম বলেন, বাবা 7 বছর কেন? তোমার বংশে যত বাচ্চা জন্ম নিতে, শুধু তাই নয় মনে করে রাখো, আমি গাউসে আজম বলতেছি, যতদিন তোমরা স্বামী স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকবে, প্রত্যেক দিন বাদ করে করে তোমরা খাওয়া দাওয়া করতে, আমি গাউসে আজমের দেওয়া ফুরাতো না। नहीं चाहिए, नहीं चाहिए, नहीं चाहिए। বাবা আমি বুঝতে পারছি, আলী আমাদের, ফাতিমা আমাদের, হাসান মুজতাবা আমাদের, হুসাইন পাক আমাদের, ফারুক আজম আমাদের, জিন্নুরাইন আমাদের, সিদ্দিক আকবর আমাদের, ঠিক কি না বলেন? ইসলাম তারই নাম, নবী যাদেরকে ভালোবেসেছে তুমিও তাদেরকে ভালোবাসো, ঠিক কি না বলেন? আব্বাসি আমার অনেক আমি বুঝতে পারছি প্রেমিকের মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শুধু তাই নয় গাউসে আজমের অনেক পাওয়া। গাউসে আজমের দরবারে আব্বা আমার একজন চোর এসেছে চুরি করার জন্য, চুরি করল, সুবহানাল্লাহ।
গৌসে আজমের জুব্বাটা বাবাজি নিয়েছে, এখন আর পথ খুঁজে পায় না, রাস্তা পায় না, কেমনে বাড়াবে বাবা। যেই জুব্বা হাতে নেয় পথ বন্ধ, যেই জুব্বা রেখে দেয় পথ দেখা যায়। সারা রাত ডিউটি দিয়েছে, পথ খুঁজে পেল না বাবাজি না আমার। সকাল হয়ে গেল, খাজা খিজির আলাইহিস সালাম এসে বলছে, ও গৌসে পাক, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। গৌসে আজম বলেন, ঘরের খাটিয়ার মধ্যে কুতুব ধরে নিয়ে যাও। জোরে কর। এখন ভিতরে ঢুকে দেখছি সত্যি খাটিয়ার তলায় একজন লুকিয়ে আছে। ও দেখতে সারা রাত তো বাড়ি যেতে পারিনি, মাছ তো আমার আজ হবে। ও তো প্রাণের ভয় হচ্ছে, আর ইনি বলছে ভাইজান বাইরে হুজুর আসুন। মোটে আসে না, খুব অনুনয় বিনয় করে বাইরে এসেছে। বলছে আমি চোর, আমি কুতুব নয়। চলেন গৌসে আজমের কাছে। গৌসে আজম এক নজর তাকালেন, বাবা চোরকে জামানার কুতুব বানিয়ে দিলে। বাবারে কুমির ডিমের দিকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর আউলিয়া মুর্শিদে কামেলেরাও আদনার দিকে তাকালে আলা বানিয়ে দেয়। আমার নবীর দরবারে আবু বকর গেছেন, রাসূলুল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আযম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দার কাদার বেনে গেছেন, কালো বেলাল গেছে বাবা আমার মুয়াজ্জিন আযম হয়ে গেছেন, জাহান্নামী গেছেন জান্নাতি বেনে গেছেন। আমার নবী এমন দেওয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয়নি। তাই সরকারে আলা হযরত লিখেছেন, কো দেতা है देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। হাতেম তায়ের নাতির সাথে একবার কথা, হুসাইন পাকের আলোচনা। তিনি বলছেন, হাতেম তায়ের নাতি বলে, আমার নানার এত দরজা, 1000 দরজা, অন্য দরজা দিয়ে আসে, আমার নানা দান করে, আবার দেয়, আবার আসে, তাকেও দেয়, আবার আসে। একই ব্যক্তি 1000 দরজা দিয়ে আসলে আমার নানা ফিরায় না, এমন দাতা। জোরে বলুন। হুসাইন পাক শুনে বলছেন, তোমার নানা 1000 বার দিল তার মন ভরে না, আর আমার নানা যারে একবার দেয় কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয় না। सुन ले, नाना वो है जिसे एक बार अता करे क़यामत तक दोबारा मांगने की जरूरत ही नहीं। जो है महबूब रब अपने उनसे सब, जो है महबूब रब अपने उनसे सब, बख्शवाने खता में मदीने चला, फिर कदम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। मेरे आका होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। सुभान अल्लाह। फिर के गली गली तबा ठुकारे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा वो तेरी गली से जाए क्यों। ঠিক কিনা আব্বাজি আমার অনেক কথা। আমাদের নবী যাকে একবার দেন তাকে এমন দেওয়া দেন আর প্রয়োজন হয় না। আমাদের নবী এমন নবী, ঠিক কিনা বলে যে গেছে সব মালামাল হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকের, চোরকে
কুতুব বানিয়ে দিলেন। গাউসে আজমের দরবারে একজন বাবা বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে। চোর যখন কুতুব হয়ে গেল মনে মনে দুঃখ হলো, তাই ওই বাবুর্চি করেছে কি নিজের পোটলা আপনার কিনা বেঁধে দিয়েছে, পোটলা বেঁধে নিয়ে চলে যাচ্ছে। বাবা থাকবো না এই দরবারে। চোর রাতে এসে সকালে কুতুব হয়ে যায়। 30 বছর ধরে রান্না করি, আমি তো কিছু পেলাম না। এখন বাবুর্চি চলে যাচ্ছে, যেতে যেতে কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এক গাছের নিচে বসেছে। গাছের নিচে যখন বসেছে তখন কষ্টের পরে যখন মানুষ গাছের নিচে বসে দেখবেন হেলান হেলান ঘুম এসে, ঘুম যখন এসেছে দেখতেছে তো পাশে 70 জন কুতুব তাকে ঘেরোয়া করে বসে গেছে। জোরে বলে সকলের জন্য জান্নাত থেকে খাবার এসেছে, আরো জোরে বলে। এবং খাবার যখন এসেছে আর একটা 71 নাম্বার খাবার এসেছে। সবাই বলছে এই খাবারটা কার? তাহলে যিনি আরাম করছেন আমাদের সকলের কুতুব হলেন ইনি, ওনার জন্য খাবার এসেছে। বাবুর্চি তখন ঘুম ভেঙে দেখছে সত্যি 70 জন, তাদের সঙ্গে তারা তো খাওয়ায় ব্যস্ত, আর উনি বলছেন আমাকে ছাড়ো আমি আসতেছি বলেছে। গাউসে আজম বাইরে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার হুজুর আমাকে মাফ করেন, ফিরে আসলে কেন? ওগো গাউসে আজম আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, আমি রাগ করে চলে যাচ্ছিলাম। চোর রাতে এসে কুতুব বেনে গেল সকালবেলা, আর আমি 30 বছর ধরে গোলামি করি বলি আমাকে যে 70 জন কুতুবের সরদার বানিয়ে রেখেছে আমি বুঝতে পারিনি। মাফ করে দি, আমাকে আবার দরবারে ঠাই দি। ইনি আমাদের বাবা। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা ওলি আল্লাহ ছায়াতলে যেতে পারি। বাবা যেখানকারই মুর্শিদ হোক, ভক্ত নয় মুরিদ হওয়া দরকার। কি হওয়া দরকার? মুরিদ হতে হবে। ভক্ত আলাদা, মুরিদ আলাদা। এখন ভক্ত পাওয়া যায় কিন্তু মুরিদ পাওয়া যায় না। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। একটা জিনিস বোঝানোর জন্য বলি, আমার নবী পাকের সাহাবী চলে গেলেন, দূরত্ব তার নজর হয়ে গেল। আব্বা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার কাছে একজন মহিলা হাজির হয়েছে। হুজুর আমার ছেলে বউ মদ পান করে, আপনি তাকে বলুন যেন মদ না পান করে। মুজাদ্দিদে জামান বলেন বাবা মদ পান করিও, যেন আমার সামনে মদ পান করো না। বলে হুজুর একটু অবশ্যই পালন করুন, আপনার সামনে খাবো না। ছেলেটা বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাবাজি ওগা আমার সোনাবানি সে মদের বোতল নিয়েছে, মদ খাবে। বাবা গেলাসে ঢেলেছে যখন মদ, হুজুর কেবলা হাজির হয়ে গেলেন। বাবা রে আমার সামনে মদ খাবি না বললি। পীর উপস্থিত হতে পারে আর নবী জিকির পরে আসতে পারে না, কেমন বিশ্বাস? যদি আমার নবী জিকির পরে আসতে পারে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে মুর্শিদের এই কারামাতটা আগে অবিশ্বাস করতে হবে। আর পীরের কারামাতটা যদি সত্যি হয়, আমার নবীর মুজিজাটা 1 কোটি বার সত্য। এই ঠিক কি না বলে? আমার কথা শুনে গাজালা করলে হবে না, আগে নিজের উপরে ভাইবে দেখো আমি ভুল বলছি না ঠিক। এখনো বেটা বলে আর খাওয়া যাবে না, নেশা তো
ধৈর্য খুব। এখন বলতে চাকি এখন যখন হুজুর এসেছে ঘরের মধ্যে আবদালে চলে গেছে, গিয়ে বলছি গ্লাসে ঢালবো না, গ্লাস বোতল সহ চালাবো। বোতলের মুখ কেবল খুলেছে, বোতলের মুখ খুলি যেই মনে করে খুলে ঢেলতে যাবে, তুই যে বললি আমার সামনে মদ পান করবি না, মানে যেখানেই যায় হুজুর কেবলা উপস্থিত হয়ে যায়। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, যেখানেই যায় হুজুর হাজির। তাহলে হুজুর যদি হাজির হয়, তিনি হুজুরদের হুজুর, যিনি আমাদের দয়াল নবী, তার পাওয়ার কম না বেশি? নবী পাকের কথা বললে মুখ বেঁকে যায়, আর পীরের কথা বললে মুখে হাসি ফুটে যায়। তুমি চিটিংবাজ, তুমি চিটিংবাজ। আমরা বলি পীরেটাও সত্য, তাবিঈনেরটাও সত্য, সাহাবীটাও সত্য, সমস্ত আউলিয়ায়ে কেরামেরটাও সত্য, আমার রাসূলেরটাও সত্য। কেন? এটা মহব্বতের মামলা। যারা প্রেম করেছে আমার আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করেছে। তুমি তো তুমি ঠোকাবাটি, আর আমরা ঠোকার সাথে আরো আছে। দুটো দল বানাবো, তার কালেকশন। ডাইনে একটা দল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে। আর একটি দল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মুরাকাবা, মুশাহিদা সব আছে, মুরিদ হওয়া আছে, ওখানেও আছে, এখানেও আছে। ও ছাড়া এই দলে দুটি জিনিস বেশি আছে, একটা হলো আদব আর একটা হলো মুহাব্বত। কোন দলটা জান্নাতে যাবে বললে মনে হয়? ও দলে সব আছে, মুহাব্বতও নাই, আদবও নাই। জানেন না, নামাজ পড়ে এসে হুসাইন পাকের গলায় ছুরি দিয়েছে, আবার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলার গলা কেটে গিয়ে আসরের জামাত করে নামাজ পড়েছে। নামাজ পড়লি আমার হয়ে গেল। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বসে যখন সীমার হীরার তলোয়ার চালাচ্ছে, হুসাইন পাক বলেছিলেন, সীমার এটা কোন বলে নামাজের ওয়াক্ত হয়েছে, জুমার জোহরের ওয়াক্ত হয়েছে, উঠ, আমি 2 রাকাত নামাজ আদায় করি। এই সোনামানিকেরা, নামাজের ওয়াক্তের কথা যখন বলা হয়েছে, উঠ, আমি নামাজ আদায় করি। ওরে সীমা, জেনে রাখো, আমার নানা বলেছিলেন, এক কুকুর আমার রক্তে মুখ দেবে, আমার বুকের উপরে বসেছো, আমি তো বুঝতে পারছি জানো তুমি একজন কুত্তা। ও সীমা, আমার গলা তুমি কাটতে পারো না, তবে আমার বুক থেকে যদি তুমি উঠে যাও, কোন জায়গায় ছুরি চালালে গলা কাটতে পারবে, গলা কাটতে পারবে সেটা বলে দেব। জেনে রাখো সীমা, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইন পাকের গলা কেটে দিতে পারি, জানো না? এই গলাতে আমার দয়াল নবী বারবার চুমা দিয়েছে। ওগো সীমা, তুমি আমার এই জায়গা থেকে গলা আলাদা করতে পারবে না, দেহ থেকে মুন্ডু আলাদা করতে পারবে না, কারণ আমার নানুজি চুমার পাওয়া। চোদ্দশো বছর আগে নবী জানতেন কোন জায়গায় গলায় ছুরি চলবে, সীমার কোথায় চালাবে, রাসূল জানতেন, সেই জায়গায় চুমো দিয়েছে। আমরা বলি নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, নবী জানেন, আর একজন লোক বলছেন নবী কি নাউজুবিল্লাহ বলে নবী নেটে অনেক মৌলবীর অভাব নাই, বলে আলিফ কোনটা, বা কোনটা, সা কোনটা এও জানতেন না।
নাউজুবিল্লাহ বলে, তারা আবার বিশাল বড় বক্তা, আমরা বিশাল বড় না, আমরা একটুখানি বক্তা, আমরা এত বিশাল না, আমরা একটুখানি ছোট, কিন্তু আমাদের মধ্যে দুটো জিনিস আছে, মহাব্বতও আছে, আদবও আছে। জোরে বলে দিয়েছি বাবা, শোনেন কম, আমল করেন বেশি। আল্লাহ যেন আমাদের সকলকে মুর্শিদে ফানা হওয়া, ফানা 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 কথাটা একটু বলবো, ফানা কারে কয়? আল্লাহ, এটা 12 বেজে গেছে। আল্লাহ, ফানা হতে হবে কেমন? সারমর্ম কথা অনেক লম্বা। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন উনি বলছেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, যত তরিকত আছে সমস্ত তরিকতের শেষ সবক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওখান থেকে প্রথম সবক। বসিরহাট আল্লামা হুজুর তরিকতে দর্পণে কথাটা লিখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, তোমার পীরের কথা মানো। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে শুরু, অন্য তরিকতের শেষ। কথা বোঝা যায়? জি জি আব্বাজি আমার। এখন খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় মাশায়েখ, যিনি মুজাদ্দিদ আলফে সানি হুজুরের পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা অনেক কথা, যাই হোক, উনি একদিন বললেন ফানা আর বাঁকা। মুরিদেরা বলে, হুজুর ফানা কারে বলে, বাঁকা কারে বলে? হুজুর বললেন, বাবা আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, তো একজন ব্যক্তি, তোমরা কেউ জানাজা পড়াবে না, দেখবে একজন ব্যক্তি জানাজার পড়ার জন্য আসবে, ঘোড়ার পিঠে করে। ওই ব্যক্তি জানাজা পড়ে যখন যাবে, তার কাছে শুনে নেবে ফানা আর বাঁকা কাকে বলে। জোরে বলুন। খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, হাজার হাজার মানুষ জানাজা শরীক হয়েছে বাবা। ও যুবকেরা, সোনাবালিকেরা, অপেক্ষায় আছে ইমাম কখন আসবে, ফরজে কিফায়া নামাজটা আদায় করতে হবে। হঠাৎ দেখা যায় ঘোড়ার পিঠে করে একজন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ইমাম সাহেব চলে আসলেন। ওনারা সঙ্গে সঙ্গে ইমামতি জায়গাতে দিলেন, 4 তাকবীর সহ নামাজে জানাজা যখন হয়ে গেল বাবা, জানাজার পরে উনি আবার ঘোড়ায় যেই না উঠবে, সঙ্গে সঙ্গে লাগাম ধরে দিয়েছেন, হুজুর আপনি যাবেন না, কি আপনি আমার ফানা বাঁকার মানেটা বলে যাও। হুজুর বলেছিলেন ফানা বাঁকার মানে জানতে হবে, ফানা বাঁকা মানে বুঝলাম না, দয়া করে না বলে আপনি যাবেন না, দয়া করে বলুন ফানা বাঁকা কারে বলে। ও সোনাবালিকেরা আমার, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি চিরজীবনের মতো ইন্তেকাল করে গেছেন। যে ইমাম সাহেব নিজের মাথা, নিজের মুখের পর্দাটা সরিয়েছেন, সকল হাজার হাজার মানুষ দেখেছে, শুয়ে আছেন তিনি বাকিবিল্লাহ, ভয়ে বসে আছেন তিনি বাকিবিল্লাহ। বাবারে, যেটা শুয়ে আছে ওটা হলো ফানা, আর এই যেটা ঘোড়ায় বসে আছে এটা হলো বাঁকা, এর নাম হলো অবশিষ্ট। এ যুবকেরা, আপনি আমি যদি আল্লাহতে ফানা হই, মুর্শিদে ফানা হই, রাসূলে ফানা হই, প্রথম নাম্বার ফানা ফির শেখ, দ্বিতীয় নাম্বার ফানা ফির রাসূল, তৃতীয় নাম্বার ফানা ফিল্লাহ, চতুর্থ নাম্বার বাঁকা বিল্লাহ, এই জীবন যদি আপনি আমি অর্জন করতে পারি, তাহলে আমরা জান্নাতি জান্নাতি। কথা বোঝা গেছে? ফানা হানা, 1 মণ দুধে 1 কেজি পানি দিলে যেমন পানি দুধ থেকে আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ আপনি মুর্শিদে ফানা হন, মুরিদ হন, ভক্ত নয়। পায়ে ধরে বলি, মুরিদ মুর্শিদের কাছে সব আছে। নবী পাওয়ার পথ, আল্লাহ পাওয়ার পথ, মুর্শিদ নবী দেখাবে, নবী আল্লাহ পাওয়াবে, আর সেই রাসূলের শাফায়াতে আমরা সব জান্নাতি যাব। ঠিক কি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দেন, আরো জোরে বলি আমিন। বাবা আগামী বছর জালসা হবে, তার কারণ এই 200 কি বলছে 2000 টাকা 5 জন, 1000 টাকা 10 জন,
50 না 500 টাকা 20 জন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এগুলো তুলতে হবে, আমি মনে করি দিয়েছে মনে হয় 2000 টাকা 5 জন হবে বাপ, 2000 করে আমি মনে করি হয়ে গেছে মনে হয়। ও আল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, একজন কেউ হয় না আব্বা এবং মা দাদা দাদির নামে একজন ছেলে 2000 টাকা আগামী বছর এই জালসার জন্য দিতে পারে? 2000 টাকা নাই বাবা, আমি বিদায় নেব, চলে যাব, 12 বেজে গেছে, 10টা 12টা টাইম তো ওয়াজ করতেই 12টা বাজিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেয় বাবা আমার, হয় না বাবা? নেই একজন 2000 টাকা দেনেওয়ালা এতগুলো মানুষের মধ্যে? নেই গো। মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার নেই পৃথিবীতে এমন কেউ নবী আনা মাহফিলে দিতে পারে? এই নবী পাকের মোহাব্বতের জালসা, মোহাব্বত ওয়ালার এই 2000 টাকা একজন আগামী বছর দিবেন। মায়ের নাই, আব্বার নাম নেই। হুজুর আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না। যত পারে নাচ করেন, অসুবিধা না, বিরিয়ানি খাবো তারপরে বাড়ি যাবো, টাকা দেব না। সুবহানাল্লাহ। আব্বা এই কালেকশন করতে গেলে অনেক কথা এদিক ওদিক একটু হয়ে যায়, অনেকের মনে ব্যথা লাগে, কিন্তু আমি আপনাদের কাছে বেশি অনুরোধ করব না। तूफाने नूह ढाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। প্লাবন আশা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নাই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। গস আজমের দরবারে অজনসিয়াত হতো, মানুষ দুনিয়া ছেড়ে দিত, আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত। এখন বক্তারাও খারাপ, শ্রোতারাও খারাপ। আসর নেই। মোহাম্মদ হাফিজ আলী 500 টাকা, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। একজন হয়েছে 500 টাকা বাবা আমার। আজ কেউ আছে না 2 নাম্বার? কি নাম? কি নাম গো ভাই জানেন? হাত ছোটর আব্বা নাম নারী তাকবীর, নারী তাকবীর। একটু আস্তে তাকবীর দেন, নারী তাকবীর। বাড়ি চলে, বাড়ি চলে, থাকবো না ভাই, এই ওয়াজ করে লাভ নাই। এই তাকবীর কি রকম গো, টাকাও দেবে না, তাকবীরও দেবে না। নারী তাকবীর। সত্যি এখানে আওয়াজ নেই এরকম? আমি জানি তো সব আল্লাহর হাবিবের পাগল, পীর মুর্শিদের পাগল। নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত। যত ভলিউম নারী তাকবীর, যত আওয়াজ আছে, আল্লাহ কেউ যদি আওয়াজ কণ্ঠিত করে, মানে দিব না করে, আল্লাহর গলার আওয়াজ খারাপ করো। আর যদি কেউ তার ভক্তি মতো আওয়াজ দেয় মোহাব্বতে, আল্লাহ তুমি তাকে ইশকে নবী আতা করে দিও। নারী তাকবীর। যত আওয়াজ আছে সবাই মোহাব্বতে দেবেন। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ সকলকে করুন হেফাজত। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আব্বা আমার আরেকটু হয় না?
আল্লাহ যে আশায় যে নিয়তে দান করে দান কবুল করুন আল্লাহ হায়াতকে দারাজ করুন নবী মাখা বানিয়ে দিন আল্লাহ ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার সোনাবাণীকে রব পাওয়া যাবে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন জোরে বলি আমিন আমি বুঝেছি আপনাদের মধ্যে ইশক কম দিতেও চাচ্ছেন না সালাম পড়ি তারপর ইনশাআল্লাহ তাআলা যা দেবেন অল্পের মধ্যে তাড়াতাড়ি দেবেন আমি বিদায় দেব ইনশাআল্লাহ তাআলা একটু সালাম হোক ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীজি গো নবীজি अपनी जे नूरे ते पयदा সেই নূরে तमाम जहान पयदा अपनी जे काबा आशिक दे वाला सलाम या हबीब सलाम अलैका सलाम कलेमाय असे अपनार नाम अजाने শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী ইয়া রাসূল या हबीब सलाम अलैका सलाम नबी जी गो नबी मदी नबी गो তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लम नबी का खैर खल्की कुल्लिही बेजाय मेजरा बलगल उला कमानिही कशफत जाओ बिजमालिह हसनत जमीओ खसालिह सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बाबा चाल लागবে 200 কেজি
কে আছেন 50 কেজি চাল দিতে পারে আগামী বছর? কি নাম? 50 কেজি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মোহাম্মদ তামিজউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ, আরো জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশায় যে নিয়তে দান করে আমার ভাইজান আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, নবী মাখা বানিয়ে দিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু হয় না বাবা, 200 কেজি চাল লাগবে, আর একজন 50 কেজি। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল 500 টাকা। বাকবুল না আব্দুল? বাকবুল 500 টাকা। আপনার নাম? বাকবুলের আব্বা চিনতে পারছেন তো? আব্দুর রশিদের বেটা বাকবুল 500 টাকা। নারে তাকবীর। কি নাম? আর আপনি, আপনার নাম কি? মোহাম্মদ আলিমউদ্দিন। আলিমউদ্দিন কত কেজি? 25। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার ভাই আলিমউদ্দিন সাহেব তিনি 25 কেজি চাল দেবেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। 50 আর 25 কত হলো? 75। আর একটু হয় না বাবা? ও বাবা আর একটু হয় না? খেয়াল করে 25 কেজি 50 কেজি যে যেমন পারে। নারে তাকবীর। আব্দুল হাই সাহেব 25 কেজি, আর জোরে বলুন মারহাবা। আব্দুল হাই নামে যেন কোথায় বসেছিল, জলদি করে 25 কেজি চাল আদা করে গেল। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুবের তবু কিন্তু পুত্রহীন, কারো বাস্তর তলে কষ্টে যায় দিন। কেবা থাকে ওগো খোদা অট্টালিকার পরে, কেবা ফেটে বৃষ্টির মাঝে ভাঙা কুঁড়ে ঘরে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আম্মা জান মা খালা শুনে নেন, রাতের বেলা আমি আপনাদেরকে বলবো না, বেশি করবেন না ঝালা পালাও। জননী মা, আপনারা মনটা আপনাদের অনেক নরম, মায়েদের মন বলতি নরম বেটা ছেলের থেকে। কারণ আব্বা আমার যে সব মানুষের এই সিনা খোলা থাকে, এদের অন্তর